করে ফেলেন। আমি স্ক্রিন শেয়ারের দিকে যাচ্ছি। তো হযরতগণ, তো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এই যে আপনাদের স্ক্রিন থেকে বের হয়ে আমি চলে আসলাম আমার বিজনেস হোয়াটসঅ্যাপে। তো বিজনেস হোয়াটসঅ্যাপে আসার পর আমি কি করব? আমি যে কাজটা করব সেটা হলো আমার অনেক আপনার আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের নাম থাকবে এরকম ১ নাম্বার, ২ নাম্বার, অ্যাডমিন এরকম নাম থাকবে। তো আপনি কি করবেন? আপনার গ্রুপে প্রবেশ করবেন। যেমন আমি আমার ২ নাম্বার গ্রুপে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আপনার অ্যাডমিন কি করে? এরকম মেসেজ দেয়, ক্লাসের মেসেজ দেয়। এরপরে এরকম ক্লাসের প্রস্তুতি স্বরূপ এরকম মেসেজ দেয়। তো আপনি তো তাকে খুঁজে পান না। অনেকে অ্যাডমিনের নাম্বার দিয়ে দেয়। এভাবে নাম্বার থাকলে এই নাম্বারে টাচ করলেও কি করবেন? আপনি আপনার অ্যাডমিনকে খুঁজে পাবেন। এরপরে অ্যাডমিনকে কল দিতে পারবেন, এখানে টিপ দিয়ে মেসেজ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে এখানেও নাম্বার দেওয়া নেই, তাহলে আপনি এই যে উপরে চলে যাবেন। এই উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে গ্রুপ অ্যাডমিন। এই যে আরেকটা ashik.com গ্রুপ অ্যাডমিন। তো আপনি যদি গ্রুপ অ্যাডমিনে চাপ দেন তাহলে অটোমেটিক আপনি কি করবেন? গ্রুপ অ্যাডমিনে চাপ দিলে আপনি এই যে উনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এরপরে উনাকে কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন ইত্যাদি যে কোনো বিষয়ে আপনি কি করতে পারবেন? উনার কাছে জিজ্ঞাসা করতে পারবেন। আর এই জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি আপনার কাজের ব্যাপারে সমস্ত ডকুমেন্টস আপনি উনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো হযরতগণ, স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনাদের এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন বিষয়টা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো হযরতগণ, অনেকেই বলছেন আবার দেখান। আচ্ছা, যদি বেশি সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ অন্য আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। অন্য আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমাদের সকলের উস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি আলোচনা শুরু করবেন। সকলেই ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সকলেই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় ভাইরা, আজকে কথা বলবো আমাদের ফেসবুক পেজ নিয়ে। একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হবে, ফেসবুক পেজ সেটআপ নিয়ে আমি একটু আলোচনা করব। স্ক্রিন শেয়ার করার মাধ্যমে বুঝিয়ে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। সবাই খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। একেবারে সহজ ভাষায় বলার চেষ্টা করব। প্রাথমিকভাবে আমরাও আলেম, আপনারাও আলেম, সেই হিসাবে আমরা একেবারে নর্মালি ভাষায়, যেই ভাষা আমরা সবাই বুঝতে পারবো সেভাবে বোঝানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, একটা হোয়াটসঅ্যাপ, একটা ফেসবুক পেজ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ফেসবুক পেজ যদি আমাদের থাকে, দেখেন ফেসবুক পেজের মাধ্যমে হালাল ভাবে ইনকাম করার পদ্ধতি হচ্ছে ব্যবসা বাণিজ্য। এছাড়াও যে মনিটাইজিং চালু করে বা এই ভিউ কামায়, এগুলা তো আসলে আমাদের প্রয়োজনও নাই বা ওইটার পিছনে আমরা পড়িও না। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যে আমরা একটা ফেসবুক থেকে নিজেদের পরিচিতি এবং নিজেদের ব্যবসা বাণিজ্যকে ডেভেলপ করা, ভালো অবস্থান তৈরি করা এবং নিজেদের আর্থিক সংকট দূর করা, সেই জন্যই আমরা একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক পেজ ব্যবহার করব। ফেসবুক পেজ আমরা কিভাবে খুলবো বা ফেসবুক পেজ আমরা খুব মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করব। আপাতত মেসেজ অপশনটা বন্ধ করে রাখতেছি, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে বা অপশন খুলে দেওয়া হবে। দেখুন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হবে।
আমি প্রথমে আলোচনা করেছি, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ফেসবুক পেজের গুরুত্ব, ফেসবুক পেজের লাভ, ফেসবুক পেজ করলে ক্ষতি কি লাভ কি এই বিষয়ে আলোচনা হয়েছে। এখন আর ওই বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন, এখন আলোচনা করব সরাসরি ফেসবুক পেজ খোলার পদ্ধতি। ফেসবুক পেজ খোলার জন্য আমরা সর্বপ্রথম আমরা এইভাবে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশিক ভাই শুধু জানাবেন যে দেখা যায় কিনা, সেটাও জানাবেন, ঠিক আছে? যখন আমি স্ক্রিন শেয়ার শুরু করব তখন একটু জানাবেন যে ফেসবুক দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি, এটা আমার আইডি। তো এই আইডি, এটা থেকে আমি এখন ফেসবুক পেজ খুলব, পেজ খুলব। এখানে যদিও আমার ফলোয়ার হচ্ছে 1,05,000 ফলোয়ার। এই আইডি থেকে আমরা কিভাবে এখন ফেসবুক পেজ খুলবো এটা একটা আপনাদের দেখানোর জন্য আইডিটা দেখালাম। এটা আমাদের আইডি, জাস্ট ফেসবুক পোস্ট টোস্ট সবাই জানেন কিভাবে ফেসবুক পোস্ট টোস্ট করতে, ব্যাকগ্রাউন্ড কালারফুল যদি পোস্ট করতে চান এইভাবে করতে হয়, যদি সাদা করতে চান তাহলে সাদা টিপ দিলে সাদা হয়ে যাবে। এইভাবে পুরো লেখা যেটা হয় বিভিন্ন জায়গা থেকে কপি করা যায়, লেখা কপি করা যায়। এটা হচ্ছে এভাবে বিভিন্ন রিপ্লাই পাওয়া যায়, বা এইভাবে আমরা সরাসরি কোনো লেখা কপি করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই ফেসবুকের, এখানে আমাদের দেখেন 3 ডট, এইটার উপরে এখানে 3 ডট আছে। আশিক ভাই দেখা যাচ্ছে? জি উস্তাদ জি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা আসবো, এখানে দেখেন লেখা আছে পেজ, পেজ, এই যে এই পেজ, এই পেজে যাব আমরা। পেজে যাওয়ার পরে আমার এই আইডিতে কতটা ফেসবুক পেজ খোলা আছে, সব এগুলো হলো সব আইডির পেজ, অনেকগুলো ফেসবুক পেজ খোলা। আচ্ছা, এখন আমরা নতুন একটা ফেসবুক পেজ খুলবো। তাহলে প্রথমে দেখেন ক্রিয়েট লেখা আছে, মানে নতুন, ইংরেজিতে বাংলাতে থাকলে থাকতে নতুন, নতুন ফেসবুক পেজ। ফলোইং ফেসবুক ইনভাইট, তারপরে এখানে মেটা বিজনেস সুইট সবকিছু দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে ক্রিয়েট নতুন করে ফেসবুক পেজ খুলবো। ভালো করে আবার দেখেন, আবার প্রথমে যাচ্ছি যাতে করে আবার বোঝা যাচ্ছে না। এখানে আমরা এই 3 ডটে যাব, যাওয়ার পরে এখানে আমাদের একটা পেজ অপশন আছে, সবাই আমরা ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাওয়ার পরে এখানে গেলে পরে আমার কতগুলো ফেসবুক পেজ আছে এগুলো দেখবে। কারণ যদি খুলতে চাই তো একেবারে প্রথম অপশনটা ক্রিয়েটে টিপ দিব, দেওয়ার পরে এখানে আমাদের লেখা আসবে ফেসবুক পেজ, ফেসবুক পেজ নেম, মানে আমরা ফেসবুকের পেজের নাম দেব। ফেসবুক পেজ কি নাম দিব? মুফতি জহিরুল ইসলাম 21, মানে মুফতি জহিরুল ইসলাম দিলে আসবে না, এই জন্য আমরা 21 দিলাম। 21ও আসবে না, 22 দিলাম, 22ও আসবে না, 23, 23 নিচ্ছি, অর্থাৎ 22 পর্যন্ত খোলাই আছে, 23 মুফতি জহিরুল ইসলাম 23 দিলাম। দেওয়ার পরে আমরা কি ধরনের ফেসবুক পেজটা আমাদের লাগবে বা কি ধরনের পেজ আমরা করব, এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মেডিসিন হেলথ, এরপরে
আচ্ছা, আদার্স। এখানে আমরা পার্সোনাল ফলো, আচ্ছা আমরা কয়েকটা দিলাম, সিলেক্ট করলাম, 3টা করা যাক। এরপর আমরা এই ক্রিয়েট টিপ দেব, নিচেরটা এটা আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করলাম, আমার এই পেজটা এটা। এবার আমরা ক্রিয়েটে টিপ দেব, ঘুরতেছে, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা এখন আমাদের এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ইমেল থাকলে ইমেল, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, সিটি, অ্যাড্রেস, জিপিজি কোড, আমরা এগুলো কিছু এখন দিচ্ছি না, এগুলো যদি চান আপনি দিতে পারেন। এরপর আমি নেক্সট টিপ দিব, নেক্সট টিপ দিলে আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। এরপরে নেক্সট টিপ দিব, নেক্সট টিপ দিলে আমি একসাথে 1000 মানুষকে ইনভাইট করতে পারবো আমার পেজের জন্য। 1000 মানুষকে আমি ইনভাইট করতে পারবো, আমার 1,05,000 মানুষের মধ্যে থেকে আমি ইনভাইট করলাম 1000 মানুষকে, মানে আমার পেজের জন্য। অটোমেটিকলি তাদের কাছে একটা মেসেজ যাবে। এরপরে আমরা নেক্সট দিলাম, আমাদের একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। যদি এডিটের প্রয়োজন ইমেল দিতে আপনি বলছেন, আমরা ডাউনলোড দিয়ে দিলাম। নেক্সট প্রোফাইল চলে গেল। দেখেন প্রোফাইল ছবি, এখানে একদম কভার ফটো দিব। কভার ফটো আমরা মনে করেন যে কভার ফটো দিলাম, এটা দিলাম। এটা আমাদের প্রোফাইল আর এটা কভার, বানানো যে কোনো একটা কভার ফটো দিলাম। এটা হলো আমাদের একটা ফেসবুক পেজ হলো। হ্যাঁ, এটা একটা ফেসবুক আইডির মতন হয়ে গেছে, আইডির মতন একটা ফেসবুক পেজ। এখন আমরা এই পেজটাকে সেট আপ করবো, ওই পেজে পোস্ট করতে চাই, এরকম একটা পোস্ট যদি করতে চান তাহলে পোস্ট, একটা ফেসবুক পেজে পোস্ট, নতুন পেজ হিসাবে আমি একটা পোস্ট করলাম। এটা একটা ফেসবুক পেজ। এখন আমরা এই পেজটাকে কিভাবে সেট আপ করবো, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হবে? এই কথাটা কি সবাই বুঝতে পারছেন কিনা আগে এই পর্যন্ত দেই, তার ফেসবুক পেজ সেট আপটা কিভাবে করবেন।
এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন আমরা পেজ কিভাবে তৈরি ফেসবুক পেজ সেট আপ করবো। স্ক্রিন শেয়ার করে আবার একটু দেখানোর চেষ্টা করবো একটা ফেসবুক পেজ আমরা কিভাবে সেট আপ করবো। আবার একটু মেসেজ অপশন বন্ধ করে রাখি, আবার জানো দেখাতে সুবিধা হয়। এখন আসেন আমরা সবাই সরাসরি চলে যাব সকলে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এটা আমরা সার্চিং এ যাব। সার্চিং এ যাওয়ার পরে আমরা বিজনেস লিখবো, বিজনেস বিজনেস সুইট, মেটা বিজনেস। হ্যাঁ, আমরা ইংরেজিতে লিখলে মেটা বিজনেস লিখবো, আর বিজনেস সুইট লিখলে এটা চলে আসবে। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড, এই সফটওয়্যারটা ইনস্টল করবো আমরা এখন আপডেট। তাহলে এখানে আপডেট হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের এই সফটওয়্যারটা আমরা আগে ডাউনলোড করে নিব। আমরা এখানে আপডেট করলাম, আর আপনাদের ওখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এই এটা অটোমেটিক ওপেন হবে। ওপেন করতেছি, একটু নেটওয়ার্ক ইয়ে নিচ্ছি। যখন ইনস্টল হয়ে যাবে মেটা বিজনেস সুইটটা আমরা এভাবে ডাউনলোড করে নিব এখান থেকে। এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নিব। এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে এই সফটওয়্যারটা বেশি কার্যকরী। এই সফটওয়্যারটা এখানে এই যে ইনস্টল হয়েছে, এখন আমরা ওপেন করব। ওপেন করব, ওপেন করলে আমরা এখানে প্রথমে আমাদের এখানে লগ ইন করতে হবে, মানে এই আইডিটা আমাদের এখানে লগ ইন করতে হবে। এখানে যায় আমার এখানে তো লগ ইন করা আছে, আপনার এখানে না থাকলে এখান থেকে লগ ইন করতে হবে। এই যে লগ আউট, এই জায়গায় লগ আউট আসবে। মোবাইল নাম্বার এটা দেখে আপনার যে আইডিটাতে আপনার ফেসবুক পেজ খোলা, ওই আইডিটাতে আপনি ঢুকবেন। ওই আইডিতে ঢুকলে অটোমেটিকলি যত পেজ আছে এই সফটওয়্যারের মধ্যে, যখন আইডির পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করবেন, লগ আউট করবেন, লগ আউট করলে তখন অটোমেটিকলি এই জায়গার যতগুলো অপশন আছে অটোমেটিকলি চালু হয়ে যাবে। যতগুলো পেজ আছে সবগুলো চালু হয়ে যাবে। এবার আমরা কি করবো, এটা চালু করবো। এটা আমরা কিভাবে চালু করবো এটা একটু দেখাবো। তাহলে আমরা আমার এখানে যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো ফেসবুক পেজ সেট আপ। এখানে আমি আল খেদমা ন্যাচারাল কেয়ার হেড অফিস, আল খেদমা ন্যাচারাল কেয়ার হেড অফিস। বর্তমানে স্ক্রিন শেয়ার বন্ধ আছে, স্ক্রিন শেয়ার এক জায়গায় আটকে আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছি প্রয়োজনে। আবার দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার হেড অফিসের একটা পেজ। এই পেজটা আমি কিভাবে সেট আপ করছি, সেট আপ করবো। আমরা যখন ঘুমায় থাকবো তখন অটোমেটিকলি উত্তর যাবে, আমরা যখন বিশ্রাম থাকবো ব্যস্ত থাকবো অটোমেটিকলি রিপ্লাই মেসেজ গুলো কিভাবে দিবেন। এটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবচেয়ে এটা হলো হোম, মানে এটা আমার পেজের মূল জায়গা। আচ্ছা, এখন আমরা এখানে আছে কন্টেন্ট, এখানে আমার কি কি কন্টেন্ট ছাড়া আছে সেগুলো এই জায়গা থেকে দেখা যাচ্ছে।
এটা হচ্ছে ইনবক্স, কে কে আমাদেরকে মেসেজ করছে, হ্যাঁ কে কে মেসেজ করছে এই জিনিসগুলো এখানে দেখা যাবে। কারা মেসেজ উত্তর দিছে কে সেটাও দেখা যাবে। আমার এই পেজের একাধিক অ্যাডমিন করা যায়, এই পেজের একাধিক অ্যাডমিন করা যায়, একাধিক অ্যাডমিন আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটা পেজে আপনি আপনার একটা পেজ আপনি মনে করেন যে বুস্টিং চালাইছেন, অনেক মেসেজ অথবা অনেক কল আসতেছে না, একা আপনি মেসেজের উত্তর দিয়ে পারতেছেন না, চাইলে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আপন যারা আমরা বা আপনার অফিসের লোকজন বা আপনার দোকানের আরো 5 জন লোককে এই কাজ করাইতে পারবেন। এটা আপনি এই সিস্টেমে আপনি করতে পারবেন। সেটারও সিস্টেম আছে, একাধিক অ্যাডমিনের মানে একাধিক ব্যক্তি একটা পেজকে নিয়ন্ত্রণ করতে পারে, এক্সচেঞ্জ দিয়ে একাধিক মানুষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আসেন কিভাবে আপনি এখানে টুলসে যাবেন, টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এখানে আপনার সেটিং, সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনার প্রথম নাম্বার আসে হচ্ছে এখানে নোটিফিকেশন। নোটিফিকেশন যদি এই পেজের মানে কেউ কমেন্ট করলে মেসেজ দিলে আপনার কাছে কেউ নোটিফিকেশন আসবে কিনা, এটা যদি আপনার সবগুলো চালু থাকে তাহলে আসবে। এখানে যেটা যেটা আপনি চান আপনার মেসেজ আসবে না, আপনার কল কেউ দিতে পারবে না, আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। যদি এরকম সিস্টেম বন্ধ করে রাখেন তাহলে করতে পারবে না, আর যদি চালু করে রাখেন তাহলে করতে পারবেন। এখানে যদি আপনি মনে করেন যে মেসেজ দিতে পারবে না, এটা যদি অফ করে দেন কল দিতে পারবে না, এটা যদি অফ করে দেন তাহলে কমেন্ট করতে পারবে না, এই সিস্টেম আছে। হ্যাঁ, এটা আপনি সবগুলো ওয়ান রাখবেন, প্রথম নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার আপনার কলস, কল দিতে পারবে কিনা এটা চালু করে রাখতে হবে আপনাকে। যদি বন্ধ করে রাখতে চান বা এনি টাইম সবসময় নাকি না কাস্টম মানে কিছু সময়ের জন্য এরকম কারা আপনাকে কল দিতে পারবে কারা পারবে না, বা কারা আপনার ফেসবুক পেজে আপনার সাথে ফলোয়ার দেওয়া আছে তারা পারবে কি পারবে না, এরকম কিছু যদি থাকে তাহলে এখানে এই সিস্টেমটা আছে। তৃতীয় নাম্বার হচ্ছে আউট টাইম, এই মেসেজের এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে প্রথমে আপনাকে মেসেজ আপনাকে করতে পারবে কিনা সেটা ওয়ান থাকলে আপনাকে মেসেজ করতে পারবে, এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরগিং এই কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কোনো কাজ করেন, মনে করেন আপনি মোবাইল বিক্রি করতেছেন, মোবাইল বিক্রি করলে এখন মোবাইলটার কালার কেমন এটা স্বাভাবিক কাস্টমার জানতে চাবে, মোবাইলের রং কেমন, মোবাইলের দাম কত, এগুলো সাধারণত দাম কাস্টমার এভেল মানে কিছু কোশ্চেন স্বাভাবিকভাবে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চাবেন তখন মানুষ এটার উপকারিতা জানতে চাবে, তখন মানুষ এটার দাম কত এটা জানতে চাবে, কিছু কিছু প্রশ্ন অটোমেটিকলি মানুষের সামনে করতে আসে, তখন ওই প্রশ্নগুলো অটোমেটিকলি ওই কাস্টমারের সামনে পড়বে। তো তখন ওই কোশ্চেন গুলো সামনে পড়লে কোশ্চেনের মধ্যে টিপ দিলে অটোমেটিকলি উত্তর চলে যাবে। যদি বলে দাম কত, তো দাম হলো রেগুলার প্রাইস এত টাকা, এখন অফার প্রাইস এত টাকা, এটা স্পষ্ট ভাবে তাকে বলে দিন দামের কত দাম, এই জিনিসগুলো ক্লিয়ারলি ভাবে বুঝাই দেওয়া যাবে। এই জন্য আমরা এখানে প্রশ্ন অটোমেটিকলি সামনে আসবে, প্রশ্নের উপর টিপ দিলে অটোমেটিকলি উত্তর চলে যাবে। যেমন আমাদের এখানে যেহেতু এটা আমাদের আলখেদমাত ন্যাচারাল এরিয়া, তো আপনাদের কি কি প্রোডাক্ট আছে আপনার, এটা স্বাভাবিক আমাদের কোম্পানিতে সাধারণত অনেকেই প্রশ্ন করে কি কি প্রোডাক্ট আছে, তো তখন এটা হচ্ছে একটা কমন প্রশ্ন, কি কি প্রোডাক্ট আছে, এখানে আমি টিপ দিলাম, টিপ দেওয়ার পরে এটা হচ্ছে প্রশ্ন, আর এটা উত্তর হচ্ছে আলখেদমাত ন্যাচারাল কোম্পানির সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে আসুন, সব বিস্তারিত সবকিছু দেওয়া আছে www.com alkhedmannaturalcarebd.com alkhedmannaturalcarebd.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই কি কি প্রোডাক্ট আছে আমরা এটা বললাম, বলতে দেরি হয়েছে, এই প্রোডাক্টের উপরে এই প্রশ্নটার উপর টিপ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি প্রশ্নটা করা যাবে, কত বড় প্রশ্ন দিয়ে কতটা অক্ষর দিয়ে প্রশ্ন করা যাবে, এখানে হচ্ছে 80টা অক্ষর দিয়ে 80টা অক্ষরের যতগুলো অক্ষর হবে অতগুলোর মধ্যে আপনাকে প্রশ্ন করতে হবে,
এখানে আমরা কি কি প্রোডাক্ট মাত্র 19টা অক্ষর দিয়ে আমরা প্রশ্ন করেছি বা প্রশ্ন সম্মুখের সামনে যাবে। আমি চাইলে আরো বড় প্রশ্ন করতে পারি। তো আমি একটা প্রশ্ন করলাম কি কি প্রোডাক্ট আছে, এটা হলো, আর এটার উত্তর হচ্ছে নিচে উত্তর দেওয়া আছে। আমাদের 500 অক্ষর দিয়ে আমরা উত্তর দিতে পারবো, যদি আমাদের এখানে 175টা অক্ষরে আমাদের উত্তর হয়ে গেছে। 500 অক্ষরে আমরা উত্তর দিতে পারবো। 500 অক্ষর মোটামুটি ভালোই। একটা প্রশ্ন হবে 80 অক্ষরে আর উত্তর হবে 500 অক্ষরে। 500টা হরফের মাধ্যমে উত্তরটা হবে। যাই হোক, এই উত্তরটা আমরা লিখে দিলাম। এখন এই নিচের এইটা আমরা চালু করে দিলাম, এটা চালু করে দিলাম। তাহলে এই প্রশ্নটা আমাদের কাস্টমারের সামনে যাবে, কাস্টমারের সামনে যাবে। এখন আমরা এই সেভ, ওই উপরে সেভ আছে, এই নিচে আমরা এই সেভে টিপ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। তাহলে অটোমেটিকলি এটা কাস্টমারের সামনে এই প্রশ্নটা যাবে। প্রশ্নটা যাওয়ার পরে অটোমেটিকলি এটার উত্তর আপনি পেয়ে যাবে কাস্টমার। এটা হলো একটা সিস্টেম। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বর প্রশ্ন আসে দাম কত। এখন দাম কত, এখানে আমরা উত্তরটা এরকম হবে না, দাম কত এটা স্বাভাবিকভাবে বলবে। এখন আমরা এখানে উত্তর দিব আপনি কোন প্রোডাক্টের বা আমরা আপনি কোন পণ্যটা নিতে চাচ্ছেন, পণ্য পণ্য তারপরে নাম অথবা ছবি দেন। আচ্ছা, এটা আমাদের একটা, আপনি কোন পণ্য নিতে চান দয়া করে নাম অথবা ছবি দেন। এখানে আরো অন্য কিছু লিখতে পারি, যদি আপনার দাম কত, এখানে যদি আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে, আমি কোন প্রোডাক্টের দাম জানতে চাচ্ছি, যদি জানতে চান তাহলে আমরা আপনি কোন পণ্য নিতে চান অথবা কোন প্রোডাক্ট নিতে চান দয়া করে নাম অথবা ছবি দেন। এটা আমরা এখানে অন করে দিলাম, অন করে ওই উপরে সেভ দিয়ে দিলাম, সেভ এখানে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে অটোমেটিকলি এই 2টা প্রশ্ন তার সামনে যাবে। আমি যদি আরো চাই, আরো অ্যাড, মোট 5টা কোশ্চেন, তাহলে অ্যাড কোশ্চেন এখানে যেতে হবে। আপনাদের অফিস কোথায়, আপনাদের অফিস কোথায়, এটা একটা সাধারণত আমাদের বেশিরভাগ কাস্টমারের একটা প্রশ্ন, আপনাদের অফিস কোথায়। এখানে আমাদের অফিস হচ্ছে, আমাদের অফিস ঢাকা গাবতলী মাজার রোড বৈদ্যুতিক বাজার ব্রিজের কাছে এসে ঢাকা কার ওয়াশ এর সামনে রেস্তোরা বিল্ডিং। প্রয়োজনে আচ্ছা, এখানে আমি একটা সুন্দরভাবে একটা উত্তর দিয়ে দিলাম। আমাদের অফিস ঢাকা গাবতলী মাজার রোড বৈদ্যুতিক বাজার ব্রিজের কাছে এসে ঢাকা কার ওয়াশের সামনে বিল্ডিং। প্রয়োজনে নাম্বার দিয়ে দিছে অফিস। এটা একটা প্রশ্ন, এটা সাধারণ একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা আমি অ্যাড করলাম, এটা আমি এখানে করলাম, উপরে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল অটোমেটিকলি। এখন দেখেন 3টা প্রশ্ন। এখানে প্রথম কি কি প্রোডাক্ট আছে, দাম কত, আপনাদের অফিস কোথায়।
আমি চাইলে আরো এরকম 2টা প্রশ্ন এখানে অ্যাড করতে পারি। মোট 5টা প্রশ্ন সাধারণত কমন যেই ধরনের প্রশ্নগুলো আমাদের সামনে আসে, আমরা এই প্রশ্নগুলো অথবা আপনার উপকারিতা কি কি, কার্যকারিতা কি কি, ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে এবং উপাদান কি কি। এখানে আরো 2টা প্রশ্ন কিন্তু আমরা অ্যাড করতে পারি। দাম কত, তখন আমরা যদি মনে করেন যে আপনি অ্যালার্জি বিনাশ, রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, অফার প্রাইস 850 টাকা বা 750 টাকা, এরকম একটা অফার প্রাইস হিসেবে আমরা বিক্রি করি। এইভাবে কিন্তু আমরা এই পদ্ধতিতেও কাজ করতে পারি। এই সিস্টেমেও আমরা এরকম মোট 5টা কোশ্চেন আমরা এখানে চালু করে রাখতে পারি। এরপর আমরা এখানে এই জিনিসটা চালু করে দিব, যেটা আমাদের মেসেজ অপশন, মেসেজ চালু মানে অটোমেটিক রিপ্লাই মেসেজ, কেউ হাই দিলে মুফতি জহিরুল ইসলাম কাছ থেকে এই ধরনের মেসেজটা যাবে, এটা আমরা এইভাবে চালু করতে পারি। এরপরে আসেন, এরপরে আমাদের এখানে কিছু প্রশ্ন হয়, আমাদের কিছু অফিস কিছু পেজ থেকে অটোমেটিকলি কিছু মেসেজ টাইম সেট করা থাকে। অটোমেটিক কিছু মেসেজ কেউ যদি ওই পেজে ইয়ে করে, তখন অটোমেটিকলি রিসিভ ইয়োর মেসেজ এন্ড ইয়োর, এখানে অটোমেটিকলি আপনি এটা আপনার মতন সাজায়ও লিখতে পারেন। 500 অক্ষর দিয়ে আপনি হ্যালো আল খিদমত চ্যানেলে আপনাকে স্বাগতম, বা এই ধরনের আপনার সেই শপ, এই শপের নাম দিয়ে এটাতে আপনাকে স্বাগতম, এভাবে স্বাগতম দিয়ে আপনি কি করতে পারেন, আপনার মতন আপনি বাংলায় হোক ইংরেজিতে হোক একটা প্রশ্ন বা একটা উত্তর আপনি সাজায় লিখে রাখতে পারেন। তাহলে কেউ আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে এই উত্তরটা আপনার প্রথম মেসেজটা যাবে, মানে কেউ যদি লাইকও দেয় আপনার মেসেঞ্জারে ঢুকে, যদি লাইকও দেয়, তখন অটোমেটিকলি এই উত্তরটা তার কাছে যাবে। এটা আপনি সেভ করে রাখলে এভাবে হয়ে যাবে। এখানে লোকেশনের ব্যাপার স্যাপার আছে, যদি আপনি লোকেশন অ্যাড করতে চান আপনি লোকেশন অ্যাড করতে পারবেন। আপনার কোথায়, আমাদের লোকেশন ঢাকা বাংলাদেশ। আপনি যদি আরো অন্য কোন জায়গায় অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, লোকেশন টাইম দিয়ে আপনি ওইভাবে লোকেশন অ্যাড করতে পারবেন। আছে। এরপর আপনার মেসেজ, এই মেসেজটাও আপনি যদি অন করে দিতে চান, অটোমেটিকলি এই মেসেজটা উপরে চলে গেছে। ওয়েলকাম ওপেন মেসেজ, যদি কেউ আপনার পেজে আসে, প্রথমে আপনাকে ওয়েলকাম মেসেজ দেওয়ার জন্য এখানে একটা সিস্টেম আছে। অর্থাৎ এখানে আপনি সবগুলোকে ওপেন করে দিলে আপনার এই সিস্টেমে আমরা একটা পেজকে সুন্দরভাবে সাজাইতে পারবো, এবং পেজ ইনফরমেশন গুলো এখানে আছে। আপনার পেজে কি কি আছে না আছে এখানে দেখেন, আমাদের পেজের ইনফরমেশন গুলো এইভাবে সাজানো, জিমেল দেওয়া আছে, এটা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এখানে সবকিছু এইভাবে সাজানো আছে। ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আমাদের একটা ফেসবুক পেজের ইনফরমেশন, যেটা হেলথ কেয়ার, এখানে রিপোর্টের প্রবলেম গুলো দেখা যাবে। মোট কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই অপশনটা, এই অপশনটার মধ্যে এই অপশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অটো রিপ্লাই মেসেজ গুলো সেট আপ করে রাখলে আপনার পেজটা যত সুন্দর করে সাজাই দিতে রাখতে পারবেন, তত পেজে মানুষ আসবে এবং পেজে আপনাকে মেসেজ দিলে সেরকম উত্তর পাবেন। এটা হচ্ছে একটা সিস্টেম, এই পদ্ধতিতে আমরা একটা ফেসবুক পেজ সেট আপ করবো। এখন আসেন, এই কথাটা কি আমরা বুঝতে পারছি কিনা এটা একটু শুনুন, তারপরে আমি আরেকটা সেক্টরে যাব। ফেসবুক পেজটা আমরা কি সেট আপ করাটা কি বুঝতে পারছি কিনা, তাহলে এটা আবার যদি আপনারা এটা বুঝছেন কিনা। জি, আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভিডিওটা দেখলে
যে বুঝতে পারেন নাই মেহরবানি করে একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, আমাদের ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব। আচ্ছা, এখন আসলে আমরা তাহলে পরের সেক্টরে যাই, আরেকটা সেক্টরে। একটা ফেসবুক পেজে আমরা অ্যাডমিন বানাবো, একাধিক অ্যাডমিন কিভাবে তৈরি করতে হয় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা একটু ভালো করে দেখবেন। এখন আসুন আমরা ফেসবুক পেজে অ্যাডমিন নিয়োগ দিব কিভাবে। এক্ষেত্রে আমরা আবার স্টার্ট দিচ্ছি, আমরা একটা ফেসবুক আইডিতে যাব। এটা মনে করেন আজকে আমার একটা ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আমি এখন অ্যাডমিন বানাবো। তাহলে আমাকে এখানে যেতে হবে, যাওয়ার পরে আমাকে সেটিংস যেতে হবে। এই আমার সেটিং এ যাওয়ার পরে তাহলে আমার এটা ফেসবুক পেজের সেটিং এ যাওয়ার পর আমাদেরকে পেজ সেটআপে যেতে হবে। এই যে পতাকা মতন এই অপশনটা, পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে যাওয়ার পরে আপনি যদি চান আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য, তাহলে আপনাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনার নাম চেঞ্জ করে রিভিউ চেঞ্জ নাম্বার, এখানে আপনি যদি মনে করেন যে কেউ অনেকে চায় যে আমার ফেসবুক পেজটা অন্য নামে আছে, আমি এখন ব্যবসায়িক নামে অ্যাড করতে চাই, অনেকে কিন্তু আমরা আছি, আমরা একটা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবো কিভাবে। আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান, তাহলে এখানে নামে টিপ দিবেন। নামে টিপ দিয়ে আপনি যেই নামটা দিতে চান সেই নামটা আপনি এখানে দিবেন। আমার এখানে 23 আছে, আমি এখন বাদ দিয়ে বা পুরোটা বাদ দিয়ে আমি দিতে চাই, বা আমি 24 দিতে চাই, অথবা আমি 0 দিতে চাই, এরকম যেটা আছে আপনার কথা বলুন। এখানে যেটা আছে ওইটাই থাক, আপনাকে বলে দিচ্ছি। তো এটা আপনি ওখান থেকে তাহলে নাম চেঞ্জ করার ক্ষেত্রে এখানে নিচের এই যে রিভিউ চেঞ্জিং এখানে দিয়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ড দিলে পরেই আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন, ফেসবুক পেজের নাম চেঞ্জ। এখন আসেন পেজ অ্যাক্সেস, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ফেসবুক পেজটাকে আরেকজনকে অ্যাডমিন দিতে চান, তাহলে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি অ্যাড নিউ দুই জায়গাতে লেখা আছে, প্রোফাইল ওয়াইড টেক্সট অ্যাক্সেস নাকি প্রোফাইল ওয়াইড ফেসবুক। আপনি ফেসবুকের পুরা এক্সচেঞ্জ দিতে চান, নাকি আপনি ফেসবুকের কিছু অপশন এক্সচেঞ্জ দিতে চান, যেমন অ্যাড ম্যানেজিং, অথবা পেজের পরিপূর্ণ না কিছু কিছু এক্সচেঞ্জ আপনি দিলেন। কথা যে আপনি ওই পেজটা বড় করছেন, অনেক বড় পেজ করছেন, এখন আপনি একজন অ্যাডমিন দিচ্ছেন, এখন উনি আবার আপনাকে বাতিল করে দিল বা এরকম কিছু না হয়, সেক্ষেত্রে আপনি শুধু আবার অথবা আপনাকে আপনার ফেসবুক পেজটাকে অ্যাক্সেস দিতে হবে, এই কারণে যে ফেসবুক পেজে যদি আপনি পোস্টিং করেন তাহলে আরেকজনকে এক্সচেঞ্জ দিতে হবে, এক্সচেঞ্জ না দিলে তো সে পোস্টিং করাইতে পারবে। সেক্ষেত্রে আমরা অ্যাড নিউতে উপরটাতে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে গিয়ে তাহলে আবার দেখাচ্ছি এই অ্যাড নিউতে যাবেন, তারপর নেক্সট দিবেন, এরপরে এখানে নাম দিবেন মুফতি জহিরুল ইসলাম। মুফতি জহিরুল ইসলাম লিখছে, আর আমার যতগুলো আইডিয়া আছে সব শো করছে এখানে, বেশিরভাগ গুলো আমার এই যে এটা এগুলো সব আমার আইডি, এগুলো শো করছে। এর মধ্যে আমি কোন আইডিটা এক্সচেঞ্জ দিতে পারি, এটা দিলাম কথা। এখন আমি কি অল এক্সচেঞ্জ দিব নাকি শুধু কিছু এক্সচেঞ্জ দিব, যেমন মেসেঞ্জার কল ধরতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে, অ্যাড ক্রিয়েটের জন্য করতে পারবে, কন্টেন্ট দিতে পারবে, এরকম, নাকি আমি যতগুলোই আছে তাহলে অল যদি দিতে চাই তাহলে আমি এটা চালু অন করে দিতে হবে, আমাকে দিতে হবে। এখানে আমি ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আমি এখানে দিই, দিয়ে কনফার্ম দিলে পরে ফেসবুকের পাসওয়ার্ড যদি আমি দিই, তাহলে দিয়ে কনফার্ম দিলে পরে আমার এই ফেসবুক আইডির এক্সচেঞ্জ ওই আইডিতে যাবে।
আমার এই ফেসবুক আইডির এই ফেসবুক পেজের অ্যাক্সেস ওই আইডিতে যাবে। মনে করেন যে আমি আমার এখানে আমরা বাংলাটা হচ্ছে ভুল হচ্ছে। যাই হোক, এখানে আমরা আমার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে পরে আমার এই ফেসবুকে অ্যাক্সেস চলে যাবে। এটা গেলে পরে ওই আইডি আমার কাছে যেমন মনে করেন যেমন আমি আপনাদেরকে দেখাই আরেকটা আমার পেজে ঢুকাই, হ্যাঁ তাহলে আমি এটা দেখাই। মনে করেন যে এটাতে যাই, এটা মনে করেন যে আমাদের এই পেজটা, এই পেজটাতে কয়জন এক্সচেঞ্জার আছে আমরা এই ফেসবুক পেজের আমরা এখন আমরা এসে যাব। আমরা সেটিংসে যাব, সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে আমরা ওইখান থেকে দেখতে পারবো যে আমাদের এই হোয়াটসঅ্যাপে পেজ সেটআপে গেলে আমরা কয়জন আমাদের এক্সচেঞ্জার আছে। এই দেখেন এখানে কয়জন আছে, 1 2 3 4, 4 জনের কাছে আছে। এই একটা ফেসবুক পেজে গেলে এই সাদ সাহেবের কাছে মেসেজ যায়, এই ইফতিজারুল ইসলামের আইডিতে যায়, এই আহসানুল হাবিব সুমনের আইডিতে একটা যায়, মোহাম্মদ ওবায়দুল। এখন আমি যদি চাই এটাকে এক্সচেঞ্জটা বাতিল করে দিতে চাই, তাহলে রিমুভ ফর পেজ, অথবা আমরা যদি ভিউ এক্সচেঞ্জ দেখতে চাই, এটা কবে দিছি কি এখানে সব বিস্তারিত দেওয়া আছে। যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে নিয়ে যাইতে পারি। এজন্য আমরা এটাকে আবার যদি রিমুভ করতে চাই, রিমুভ ফর পেজ এভাবে আমরা দিতে পারি। এটা একটা ফেসবুক পেজের এক্সচেঞ্জ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আমরা না পারি ফেসবুক পেজের এক্সচেঞ্জ, আমরা এখান থেকে দিব, ফেসবুক পেজের এক্সচেঞ্জ গুলো এখান থেকে দিব, যাতে করে যদি কখন আপনার ফেসবুকের অ্যাডমিন কারো করতে হয় তখন আমরা এখানে যাব, যাওয়ার পর ওই অ্যাড নিউতে অথবা এই নিচের অ্যাড নিউতে দিয়ে আমরা ওই আইডিটা সার্চ করলে এখানে চলে আসবে। সার্চ না করলে যদি না আসে, কথা কথা আপনার আইডিটা আসতেছে না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ওই আইডিটা আপনার এই ফেসবুক আইডিতে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। ফ্রেন্ড যদি বানাই ফেলেন তাহলে আপনার ওই আইডিটা আপনি অ্যাক্সেস দিতে পারবেন। বা যদি আপনি মনে করেন যে আপনার আমার আইডিটা আপনার ফেসবুকের পেজের অ্যাক্সেস দিতে চান, তাহলে আপনাকে আপনার আইডির সাথে আমার আগে ফেসবুক ফ্রেন্ড বানাইতে হবে। ফেসবুক ফ্রেন্ড বানাইলে তখন আমরা এটা থেকে আমরা আমার আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে, না হলে অনেক সময় নাও আসতে পারে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আপনার এই কথাগুলো কিন্তু আচ্ছা, প্রথম প্রথম তো একটু বুঝতে কষ্ট হতে পারে, প্রথম প্রথম অনেকের জন্য
কষ্ট হওয়ার বিষয়, এগুলো আসলে অত কঠিন কোনো জিনিস না, এগুলো সহজই জিনিস। যদি সহজ, একেবারে সহজ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। ভিডিও দিলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য এগুলো একেবারে কঠিন কোনো জিনিস না। এরপর আমরা ফেসবুক পেজটাকে কিভাবে বুস্টিং করতে হয়, ডাটা মানে সেট আপ করতে হয়, এই ব্যাপার নিয়ে একদিন আলোচনা করব। যে ফেসবুক পেজের লেখাগুলো কিভাবে দিলে না, ভিডিও দিলে না। এইভাবে আমরা একটা ফেসবুক পেজ, এরপর ফেসবুক পেজ বুস্টিং করাটা শেখাবো, যে কিভাবে আপনি ফেসবুক পেজকে বুস্টিং করবেন, একটা ফেসবুক পেজে বুস্টিং করা কিভাবে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা শুনলে ইনশাল্লাহ সামনে আমরা আরেকদিন ক্লাসের মধ্যে এটা আলোচনা করব। আজকে যদিও আরেকটা প্রোডাক্ট বানাচ্ছি আমরা, সেটা এখনো জাল চলতেছে। সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি ফিনিশ অয়েল। যাদের যাদের শরীরের মধ্যে ঘাও পস্ত্র হয়ে গেছে, ঘাও, একজিমা, সোরিয়াসিস, স্কিনের সমস্যা হয়ে গেছে, স্কিনের সমস্যা হলে যে এই ন্যাচারাল জিনিসগুলোর মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আমি আলোচনা করবো। আমাদের অলরেডি তৈরি চলতেছে, যেটা অ্যালার্জি সমস্যা, বিশেষ করে ঘাও পস্ত্র হয়ে গেছে অর্থাৎ স্কিনের সমস্যা, আমাদের রক্ত থেকে অথবা ময়লা আবর্জনা থেকে আমাদের ঘাও পস্ত্র হয়ে যায়। তখন আস্তে আস্তে এগুলো স্কিন সমস্যা হয়, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে ওইটার রস থেকে আরো দীর্ঘ হয় বা বেশি হয়। তো সেক্ষেত্রে আমি একটু আলোচনা করব যে কোন কোন উপাদানগুলোর মাধ্যমে আমরা অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে পারি। এটা হচ্ছে অ্যালার্জি কষ্টের প্রতিষ্ঠতা, বা এখন আমাদের হাতের মুঠো, বা এই কষ্টকর অ্যালার্জি ঘাও পস্ত্র। কিছু ন্যাচারাল আছে, নিম পাতা, এটা জীবাণুনাশক এবং চুলকানি দূর করে। তেল দিবেন, তেলের মধ্যে আপনি জীবাণু নাশক এই নিম পাতা দিয়ে জাল করবেন, ওইটা ব্যবহার করবেন, আপনার অটোমেটিকলি অনেক চুলকানি কমে যাবে। পাশাপাশি তুলসী পাতা অ্যালার্জি কমাতে সহায়ক হয়। নারিকেল তেল ত্বক এবং ময়েশ্চারাইজ করে। অ্যালোভেরা ত্বক ঠান্ডা এবং শান্ত রাখে। হলুদ, এটা প্রদাহ কমায়। মেথি ত্বক পুষ্টি যোগায়। কালো জিরা অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর করে। কর্পূর চুলকানি দ্রুত কমায়। লেবুর নির্যাস ত্বক পরিষ্কার রাখে। চন্দন এবং এটা ত্বক ঠান্ডা এবং কোমল করে। লবঙ্গ জীবাণু প্রতিরোধ করে। দারচিনি রক্ত সঞ্চাল বাড়ায়। পুদিনা শীতল অনুভূতি দেয়। করলা পাতা, যেটা করলা পাতা যেটা ত্বককে পরিষ্কার রাখতে সহায়ক। আমলকি ভিটামিন সমৃদ্ধ এবং বহেরা ত্বকের সুরক্ষা বাড়ায়। হরতকি ত্বক ডিটক্স করে। সরিষার তেল ত্বক উষ্ণ করে। গোলাপ জল ত্বক সতেজ রাখে। বাসক পাতা অ্যালার্জি প্রমোশক সহায়ক করে। এই এই জিনিসগুলো যদি অ্যালার্জি চুলকানি দ্রুত কমাতে সহায়ক করবে, ত্বকের লালচে ভাব জ্বালা কমাবে, ত্বকের মসৃণ এবং স্বাস্থ্যকর ভালো রাখবে, ফাঙ্গাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করবে, ত্বকের প্রতি উজ্জ্বল ফিরিয়ে আনবে। দীর্ঘদিন অ্যালার্জি সমস্যা যাদের, প্রাকৃতিক কোন ন্যাচারাল ভাবে আপনি চাইলে এই জিনিসগুলো লবঙ্গ, এরপরে যে জিনিসগুলো আপনি বিভিন্ন তেলের মাধ্যমে, জয়তুন তেল, এরপরে নারিকেল তেল, আমলকি তেল, এরপরে ক্যাস্টর অয়েল, এই তেলগুলোর মধ্যে নিম তেল, এই জিনিসগুলো, কালো জিরা তেল, এই তেলগুলোর মধ্যে আপনি এগুলো দিয়ে ব্যবহার করার ফলে অটোমেটিকলি আপনার এই সমস্যাগুলো দূর হবে। এবং ঘাও পস্ত্র যদি হয়ে যায়, ঘাও পস্ত্রগুলো দূর হয়ে যাবে, অ্যালার্জি জনিত সমস্যাগুলো দূর হবে। তো সেটা আমাদের জন্য, আমাদের অ্যালার্জি বিনাশটা হচ্ছে রক্তর ভিতর থেকে অ্যালার্জি গুলো পরিষ্কার করে,
আর রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করা হচ্ছে, উপরের স্কিনকে ভালো রাখে। স্কিনে ঘাও পসরা হয়ে গেলে তখন আমরা তাদের জন্য অ্যালার্জি ফিনিশ অয়েল এটা ব্যবহারের জন্য দিয়ে থাকি। এটা এইভাবে আমরা তৈরি করি। অলরেডি বাইরে তৈরি চলতেছে, এটাও 3-4 ঘন্টা জাল চলবে, তারপরে এটা আমরা নামানো হবে। অলরেডি 2-3 ঘন্টা হচ্ছে, এখনো জাল চলতেছে গতকালকের মতনই। যাই হোক প্রিয় ভাইরা, আমরা অ্যালার্জি সমস্যা, অ্যালার্জি ফিনিশ অয়েল এটা খুব ভালো কাজ করে অ্যালার্জির জন্য। অ্যালার্জি জনিত সমস্যার জন্য চমৎকার কার্যকরী একটা ন্যাচারাল প্রোডাক্ট হচ্ছে অ্যালার্জি ফিনিশ অয়েল। এটা আপনাদেরকে ছবি দিয়ে দিব এবং প্রোডাক্টের উপকারিতা এবং ইয়া দিয়ে দিব, এবং প্রত্যেকদিনই প্রত্যেকটা প্রোডাক্টের উপকারিতা দেওয়া হচ্ছে। আমাদের মূলত এই ফেসবুক শিখা বা সবকিছু শেখার মূল লক্ষ্য উদ্দেশ্য যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা বাণিজ্য শিখে ব্যবসা বাণিজ্য করার ফিকির করতেছি। সেজন্য আপনাদেরকে এই ব্যবসা নিয়ে আলোচনা করা হয়, প্রোডাক্ট নিয়েও আলোচনা করা হয়, যাতে আমরা কিছু একটা করতে পারি। তো প্রিয় ভাইরা, আমরা ওইভাবে চেষ্টা করি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করব, ফেসবুক পেজে পোস্ট করব। প্রতিদিন আপনি ফেসবুকে পোস্ট করতে থাকেন, দেখবেন কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবেন। ফেসবুকে ফ্রেন্ড বাড়ানোর ফিকির করব, ফলোয়ার বাড়ানোর ফিকির করব, কিভাবে ফেসবুক কোন পোস্ট গুলোতে ফেসবুক ফলোয়ার বাড়ে, পেজের ফলোয়ার বাড়ে, ফেসবুক আইডির ফলোয়ার বাড়ে, এগুলো দিকে খেয়াল করলে আশা করি আমরা এখান থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা কি আমাদের ক্লাসগুলো করে উপকৃত হচ্ছেন কিনা জানি না, বা কেমন উপকৃত হচ্ছেন সেটাও বলতে পারতেছি না। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ উপকারিতা এখান থেকে নেওয়ার মতন তৌফিক দান করে, ওইখান থেকে ভালোভাবে ইনকাম করার জন্য এর হোয়াটসঅ্যাপও কিছু ইয়ে আছে, হোয়াটসঅ্যাপের কিছু সেটিং আছে, এটা নিয়ে একদিন আলোচনা করব। কিভাবে ফেসবুক বিজনেস হোয়াটসঅ্যাপ আমরা কিভাবে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুক্রিয়া। আমরা যে কজনই হোক ক্লাস, আসলে সবাই তো টিকে থাকবে না, এটা আমাদের আজকের অভিজ্ঞতা না, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা। আমরা জানি সর্বশেষ সবাই টিকে থাকে না, অল্প কিছু মানুষ টিকে থাকে, তবে যারা টিকে থাকে তারা আলহামদুলিল্লাহ ভালো উপকৃত হয়। তো ইনশাল্লাহ আপনারা যে কজন আছেন, আপনাদের যে কজন করবে সেই কজনকে ক্লাস করাবো ইনশাল্লাহ। আমাদের অনেক মানুষ হলেও যে খুব বেশি আনন্দিত হই আমরা তাও না, আবার সবাই চলে গেলেও আমরা কষ্ট পাই তাও না। আমরা জানি যে এখানে সবাই আসলে মূলত সময় দিতে পারে না, অনেকে অল্প কিছুদিন দেয়, পরে ব্যস্ততায় সময় কাটে। কারণ এখানে গুরুত্বপূর্ণ সময় এরকম দিতে পারে না, অনেকেই ব্যস্ততার জীবন কাটে। তো যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আরো ভালো ভালো যারা অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে ট্রেনিং করানোর ফিকির করব বা আলোচনা করানোর ফিকির করব। আমরা নিজেরাও করব, আমাদের অভিজ্ঞতা যতটুকু শেয়ার করব, পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা সে কজনই পারে, যে কজনের উপকার করতে পারি সে কজনকে করব। আল্লাহর জন্য চেষ্টা করব যে এখানে যদি কিছু উপকার করাইতে পারি, আর্থিক ভাবে হোক, যে কোনো ভাবে হোক, চেষ্টা আমাদের। আপনারাও চেষ্টা করেন, আল্লাহ তাআলা দেওয়ার মালিক। আল্লাহ তাআলা যদি চায় দিবে। আল্লাহ যদি আপনার এখানে রিজিকের ব্যবস্থা রাখে, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। আর রুকিয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ, সামনে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, যাতে ওখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। জি ইনশাআল্লাহ, আপনারা যোগাযোগ করে, আমাদের অফিস আস্তে আস্তে বড় হচ্ছে, এডিটিং এর লোক তো অবশ্যই সামনে লাগবে, আরো লাগবে ইনশাআল্লাহ। অলরেডি কল সেন্টার আমরা চালু করেছি, এখানেও লোক নিয়েছি অলরেডি। তো যাই হোক ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, আমরা অভিজ্ঞ ব্যক্তি, আপনাদের মধ্যে যদি কেউ খুব ভালো অভিজ্ঞ ব্যক্তি থাকেন, যারা ভালো মানের মার্কেটিং বুঝাইতে পারেন এবং ক্লাস করায় বুঝাইতে পারেন, মানে প্রফেশনাল ভাবে কাজ জানেন, এমন কেউ যদি থাকতে পারে, জেনারেল শিক্ষিত ভাইরাও থাকতে পারে, যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের থেকেও আমরা উপকৃত হতে পারি বা আমাদের সাথী ভাইরা উপকৃত হতে পারে। যাই হোক প্রিয় ভাইরা, যেগুলো পেড ক্লাস আমরা যেগুলো আমাদের অভিজ্ঞতা যতটুকু আছে আমরা ততটুকু জানাচ্ছি। আমরা চাই আরো অভিজ্ঞতা দেওয়ার জন্য, আমরা যত পারি আমরা মানুষকে
যত অভিজ্ঞতা দিতে পারি বা যার মাধ্যমে হোক আমরা যদি দিতে পারি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা ফিকির আছি ইনশাল্লাহ আমরা আরো ভালো মানের ব্যক্তিদেরকে এনে আপনাদের সামনে ভালো ব্যবসা, ভালো প্রোডাক্ট, ভালো বিজনেস নিয়ে সব বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই দোয়া করবে। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।